আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে দুটি বাক্য বলছি। নাম্বার 1, রান্নার যে পাত্র দ্রুত গরম হয় সে পাত্র ঠান্ডাও হয় খুব দ্রুত, এবং রান্নার যে পাত্র গরম হতে সময় বেশি লাগে সেটি ঠান্ডা হতেও সময় নেয় অনেক বেশি। নাম্বার 2, বোকারা ঠকে শেখে, বুদ্ধিমানরা দেখে শেখে। অনলাইন থেকে শর্টকাটে যারা অনেক টাকা আয় করতে আগ্রহী, এই ভিডিওটি মূলত তাদের জন্যই। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন নিশ্চয়ই শর্টকাটে আয়ের যে উপায়গুলো সেগুলো জানার জন্যই নিশ্চয়ই এটা দেখছেন। বাস্তবতাও এই যে আমরা বেশিরভাগ মানুষই শর্টকাটে আয়ের চিন্তা বেশি করি। শর্টকাট পদ্ধতিগুলো জানার আগে কিছু জরুরি কথা বলে নেওয়া দরকার। বিগত 20-25 বছরে আমরা অনেকগুলো প্রতিষ্ঠান দেখেছি, যেমন উল্লেখ করার মধ্যে যুবক, ডেস্টিনি, ইউনিপে 2 এবং হালামলের ই ভ্যালি। এছাড়াও আরও শত শত হাজার হাজার প্রতিষ্ঠান আমরা দেখেছি যেগুলোর নাম হয়তো আমার মনে নাই। আপনারা খোঁজ করলে আরও অনেক নাম পেয়ে যাবেন। প্রতারণার স্টাইল ভিন্ন হলেও এদের সবার উদ্দেশ্য ছিল একটাই, আর তা হলো মানুষকে শর্টকাটে অনেক টাকা আয়ের প্রলোভন দেখানো এবং পরবর্তীতে প্রতারণা করে টাকা নিয়ে পালিয়ে যাওয়া। যে কোম্পানির নামগুলো বললাম সেগুলো ছাড়াও আরও যেগুলো আছে, এদের সবাই প্রথম দিকে কিছু মানুষকে টাকা দেয় বা লাভ দেয় কিছু, এবং তাদের মাধ্যমে এই কথাগুলো, রিউমারগুলো ছড়িয়ে দেয় যে শর্টকাটে এখানে অনেক টাকা আয় করা সম্ভব। এবং যখন টাকার পরিমাণ যখন অনেক হয়ে যায় তখন এরা চম্পট দেয়। যত MLM কোম্পানি অর্থাৎ মালু কোম্পানি, তারপর একটা ডাবল মানে একটাই ডাবল দেওয়া, কিংবা 100% ডিসকাউন্ট বা 150% ডিসকাউন্ট, এই ধরনের কোম্পানিগুলো সাধারণত উপমহাদেশেই বেশি, মানে এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বার্মা এই অঞ্চলগুলোতেই বেশি। কারণ আমাদের এই অঞ্চলের মানুষগুলো একটু লোভী প্রকৃতির। আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা আউটসোর্সিং করি, আমরা ঘন্টার পর ঘন্টা কাজ করে তারপর আর্নিং করি। ব্যাপারটা এমন নয় যে কয়েকটা ক্লিক করলাম আর অনেকগুলো ডলার চলে আসলো। এরকম প্রতিদিন করতে থাকবো আর প্রতিদিন হাজার হাজার ডলার চলে আসবে। ব্যাপারটা কিন্তু এরকম নয়। প্রোগ্রামিং হোক আর ওয়েব ডেভেলপমেন্ট হোক, অথবা ডেটা এন্ট্রি কিংবা গ্রাফিক ডিজাইন, যে ক্যাটাগরিতে কাজ করি না কেন, আমরা শুরুর দিকে প্রথমে কম পেমেন্টের কাজ দিয়েই শুরু করতে হয়, এবং দক্ষতা এবং অভিজ্ঞতার পাশাপাশি সময়ের বিবর্তনে আমাদের হাতে বড় অ্যামাউন্টের বা হাই পেমেন্টের কাজগুলো আসতে থাকে। আমি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার দিয়ে বলি, আমি যখন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করি তখন প্রথম যে আমি কাজটা পেয়েছিলাম তার পেমেন্ট ছিল ঘন্টায় 25 সেন্ট, যা বাংলাদেশি টাকায় তখন ছিল প্রায় 18 টাকার মতো বা 20 টাকার মতো কাছাকাছি। আর এখন আমার ঘন্টায় পেমেন্ট আসছে $6, $7। তো আমার প্রথম $100 আর্ন করতে যে আমার প্রায় 4 মাস সময় লেগেছিল, আর এখন আলহামদুলিল্লাহ প্রতি মাসে আমার $1000 আর্নিং হয়। পরবর্তী সময়ে আমি যখন ব্লগিং শুরু করি, টেক্সট কন্টেন্ট ব্লগিং, যেটা ওয়েবসাইটের মাধ্যমে, প্রথম $100 আর্নিং হতে আমার সময় লেগেছিল প্রায় 7 মাস।
7 মাস পরে আমার ব্যাংক অ্যাকাউন্টে $100 উইথড্র হয়েছিল। আর এখন প্রতি মাসেই $2000 আমার উইথড্র হয়। আমার ফ্রিল্যান্সিং কিংবা ব্লগিং ক্যারিয়ার কোনোটাই খুব আশাব্যঞ্জক ছিল না। অনেক স্ট্রাগল করে, অনেক কষ্ট করে, চড়াই উতরাই পেরিয়ে তারপর আমি এই অবস্থানে এসেছি। বর্তমানে যে নতুন উদ্যোগ শুরু করেছি, কী উদ্যোগ শুরু করেছি সেটা এই মুহূর্তে বলছি না। তবে আমি দেখতে পাচ্ছি আমার এই উদ্যোগ শুরুর এবং বর্তমান যে অবস্থা, খুবই কঠিন অবস্থার মধ্যে আমাকে যেতে হচ্ছে। আমি অনেক স্ট্রাগল করছি, এই জন্য অনেক পরিশ্রম করতে হচ্ছে আমাকে। আমি বুঝতে পারছি যে আমাকে সফলতা পেতে হলে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে, অনেক স্ট্রাগল করতেই হবে আমাকে। মাতৃগর্ভে একটা শিশু ভ্রূণ থেকে মানবাকৃতিতে রূপান্তরিত হয় এবং শিশুরূপে জন্মগ্রহণ করে খুবই ঝুঁকির মধ্যে দিয়ে। এবং জন্মের পরেও একটা শিশু অনেক স্ট্রাগল করে, অনেক ঝুঁকি ঝামেলা পোহানোর পর সে ধীরে ধীরে বড় হতে হতে একসময় প্রাপ্তবয়স্ক মানুষে পরিণত হয়। বাস্তবতা হলো ওই যে মানুষের জীবনটা শুরু হয় ঝুঁকির মধ্যে দিয়ে। কর্মজীবনের অভিজ্ঞতা থেকে বুঝি প্রতিটা কাজই শুরু হয় অনেক আশা নিয়ে, তবে প্রতিটা কাজেই চ্যালেঞ্জ থাকে। সফল হতে হলে আমাদের অনেক স্ট্রাগল করতে হয়, অনেক দক্ষ এবং অভিজ্ঞ হতে হয়। এরপর অনেকে সফল হয়, আবার অনেকে শত চেষ্টা করার পরেও ব্যর্থ হয়। কারণ আমাদের সফলতা বা ব্যর্থতা দুটোই নির্ভর করে আল্লাহর সিদ্ধান্তের উপরে। ছোট্ট একটা গল্প বলি। আমার এক বন্ধু জব করতেন একটা প্রাইভেট কোম্পানিতে, এবং তিনি সেখানে তখন স্যালারি পেতেন প্রায় 20,000 টাকার কাছাকাছি, আজ থেকে 10 বছর আগে। তো তিনি বললেন যে তিনি সেই জব ছেড়ে চট্টগ্রাম বন্দরে জবের জন্য চেষ্টা করবেন, এবং তিনি এও বললেন যে চট্টগ্রাম বন্দরে চাকরির জন্য যদি প্রয়োজন হয় সে 30 লক্ষ টাকাও খরচ করতে রাজি। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার চট্টগ্রাম বন্দরে স্যালারি কত হতে পারে? সে বলল 11,000 টাকা স্কেল হবে। তো বললাম তাহলে মোট স্যালারি কত হতে পারে? বলল 20 থেকে 22,000 টাকার মতো হবে। তাই বললাম যে আপনার তো অলরেডি এখানে আপনি 20,000 টাকা স্যালারি পাচ্ছেন, তা আপনি এত টাকা খরচ করে ওখানে কেন যাবেন? তো সে বলল আমি তো বেতনের জন্য সেখানে যাব না। সে বলল যে সেখানে প্রতিদিনই বেতনের বাইরে কমপক্ষে 10,000 টাকা আর্নিং করা সম্ভব। তো তার এই 30 লক্ষ টাকা 1 থেকে 1.5 বছর 2 বছরের মধ্যেই উঠে যাবে। বললাম যে আপনি কি তাহলে 2 নাম্বারই করবেন? সে বলছে 2 নাম্বারই কেন হবে, এটা হচ্ছে উপরি ইনকাম। তো ব্যাপারটা হচ্ছে এই যে শর্টকাটে আর্নিং করতে গেলে 2 নাম্বারই ছাড়া আমার মনে হয় না অন্য কোনো ওয়ে আছে। একটা এক্সাম্পল দিই। আমার এক বড় ভাই, তিনি একটা কোম্পানির এমডি। তিনি অনেক বছর যাবত জব করছেন, সম্ভবত 35 ইয়ার্স হয়ে গেছে। তিনি এখন সেখানে স্যালারি পান প্রায় 14 লক্ষ টাকার মতো। তো তিনি কিন্তু শূন্য থেকে শুরু করে আজ এই পর্যন্ত আসছেন প্রায় 30-35 বছর পর। তার এই আর্নিংটা কিন্তু হুট করে লাভ মেরে এত টাকা হয়নি। ধীরে ধীরে ডে বাই ডে তার দক্ষতা, অভিজ্ঞতা, ওভারঅল যোগ্যতার উপর বেস করে সেই পর্যায়ে এসেছে। তো আমার এই বড় ভাইয়ের এই আর্নিংটা কিন্তু সম্পূর্ণ বৈধ উপায়ে, সেই বন্দর চাকরির মতো 2 নাম্বারই কোনো উপায় না। আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। আপনি চুরি, ডাকাতি, ছিনতাই, মানুষের সম্পদ লুট করা, প্রতারণা করা, বাটপারি করা, মাদকের ব্যবসা করা, এই ধরনের অবৈধ পথগুলোতে আপনি খুবই শর্ট টাইমে অনেক টাকার আপনি মালিক হতে পারবেন। কিন্তু একবার ধরা খেলে হতে পারে আপনার জীবন সেখানেই শেষ। ক্রস ফায়ার কিংবা জেল জরিমানা কিংবা যাবজ্জীবন কারাদণ্ড, এরকম অনেক কিছু হতে পারে। ওই যে বলেছিলাম, রান্নার যে পাত্র দ্রুত গরম হয় তা ঠান্ডাও হয় খুব দ্রুত। কিন্তু আপনি যদি
আপনার যোগ্যতা বলে পরিশ্রম করে আপনি উপরে উঠে আসেন, তাহলে আপনার কাছ থেকে সেটা কেউ কেড়ে নিতে পারবে না। আপনার জব শেষ হতে পারে, জবের চাকরির বয়স শেষ হতে পারে, কিন্তু আপনি যে যা অর্জন করবেন তা সহজে আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ভিডিও শুরুতে আরও একটি কথা বলেছিলাম, বোকারা ঠকে শেখে, বুদ্ধিমানরা দেখে শেখে। আপনারা যারা ভিডিও দেখছেন আশা করি সবাই অনেক বুদ্ধিমান। আপনারা আমার কথাগুলো যদি বুঝতে পারে থাকেন, আমি আসলে কি বলতে চেয়েছি, আমি বলতে চেয়েছি এটাই যে আদতে শর্টকাটে ভালো উপায় বা বৈধ উপায় কোনো আর্নিংয়ের কোনো পথ খোলা নেই। একমাত্র অবৈধ, অন্যায়, 2 নাম্বারই পথে শর্টকাটে আপনি আর্নিং করতে পারবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। ইদানিং অনলাইনে দেখছি কেউ কেউ শর্টকাটে অনেক আর্নিংয়ের উপায়গুলো শেখাচ্ছেন এবং তিনি এটাও বলছেন যে তিনি প্রতি মাসে $20,000-25,000 সে আর্নিং করে। আমি আপনার হলফ করে বলতে পারি তাদের এই কথাগুলো সম্পূর্ণ বানোয়াট। তো এটাই মাথায় রাখুন যে তারা এই যে কথাগুলো বলে যে শর্টকাটে তারা নিজেরা করতেছে এবং আপনাদেরকে শেখাচ্ছে, তাদের উদ্দেশ্য আসলে একটাই, তারা এই কথাগুলো বলে আপনাদের সহজ সরল মেন্টালিটিকে তাদের দিকে আকৃষ্ট করে নেওয়া এবং তাদের ভিডিওগুলোর ভিউ বাড়ানো এবং সেখান থেকে আর্নিং করা। এছাড়া আসলে আর অন্য কোনো বিষয় না। নিজেদের ভিডিওর ভিউ বাড়ানোর জন্যই মূলত তারা মানুষকে এরকম $1,000 আর্নিং করার স্বপ্নগুলো দেখায় বা তাদের টাইটেলে লেখে। আশা করি বুঝতে পেরেছেন যে শর্টকাটে ভালো কোনো ওয়ে নাই। আমরা মানুষ, আমাদের মধ্যে মনুষ্যত্ব আছে, আমাদের বিবেক কাজ করে। আমরা সৎ পথ ছাড়া বিপথে আমরা যেতে চাই না, যাব না। আমরা কষ্ট করব, পরিশ্রম করব এবং আর্নিং করব। যদি এই ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে, তাহলে ভিডিওতে লাইক করতে পারেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, প্রয়োজনীয় কমেন্টস করতে পারেন এবং আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন নেক্সট ভিডিও আপলোড হলে সহজেই নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।